কংগ্রেসের প্রার্থী স্বপ্না বর্মনের ইস্তফা ঘিরে আইনি জট অব্যাহত। এবার রেলের বিভাগীয় তদন্ত কমিটির মুখোমুখি হতে হবে স্বপ্নাকে। ইস্তফা জটে স্বপ্না বর্মনের ভুল স্বীকার করে দেওয়া চিঠি পেয়েছে রেল দপ্তর। নীলেশ্বর রয়েছেন আমার সঙ্গে, আমার সহকর্মী। নীলেশ্বর, আপডেট চাইবো তোমার কাছ থেকে। দেখো, মূল সমস্যাটা যেটা সেটা হচ্ছে স্বপ্না বর্মন কিন্তু তার যে সরকারি আধিকারিক, রেলের যে তিনি আধিকারিক, সেই পদ থেকে তিনি ইস্তফা না দিয়ে একটি রাজনৈতিক দলে তিনি যোগদান করেন এবং সেই রাজনৈতিক দল তাকে প্রার্থী করে। এই বিষয়টি একটা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ যখন উঠে যায় তখন রেল দপ্তর তার বিরুদ্ধে একটা কমিটি গঠন করে এবং তার বিরুদ্ধে তাকে জবাবদিহি করতে বলা হয় এবং সেই জবাবদিহি না করে স্বপ্না বর্মন কিন্তু চলে যায় আদালতে। এরপরে আদালত থেকে যখন বলা হয় যে তুমি তোমার ভুল স্বীকার করো, কিন্তু দেখা যায় যে স্বপ্না বর্মন সেই ভুল স্বীকার না করে তিনি পদত্যাগপত্র পাঠান। এইখানেই পরিস্থিতি আরো জটিলতা হয়। এরপরে আবার যখন আদালতে তিনি আসেন, এইভাবে চলছিল। এবার গতকালকে ফের আদালতে যখন মামলাটি ওঠে তখন বিচারপতি কিন্তু রেলকে স্পষ্ট বলেছে যে ওর যে বিষয়টি আছে তা সোমবারের মধ্যে রেলকে জানাতে হবে যে ওর স্ট্যাটাসটা কি থাকলো। এখন দেখার যে সোমবার দিন কি অবস্থায় দাঁড়ায়। একেবারে আমাদের নজর থাকবে নীলেশ্বর সোমবারের দিকে। আপাতত তোমাকে এটা এখনো বিচারাধীন আছে, ঠিক আছে? আগামীতে কি হচ্ছে আমি আপনাদের জানাচ্ছি। আচ্ছা, নমিনেশন কি দিতে পারবে তুমি? এনওসি দিয়েছে রেল? বাকি কিছু বলতে পারছি না, প্লিজ আমি আপনাদের বলে দেবো সময় আসলে সব। কি বলবেন? বললাম তো যে যা বলার আমি আদালতে বিচারাধীন আছে। আমরা